সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের একটি বোর্ড কর্তৃক নমুনা প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি আজকের এই স্পেশাল ভিডিওতে। তো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখতে থাকো, অবশ্যই উপকৃত হবে। তো তোমাদের প্রথম বলে রাখি, পূর্ণমান থাকবে 80, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, যেটি প্রত্যেকটি প্রশ্নপত্রের ক্ষেত্রেই থাকবে। প্রথম একের থেকে বিকল্প প্রশ্নগুলি উত্তর দাও বা অর্থাৎ এমসিকিউ থাকবে তোমাদের 24টি। প্রথম রয়েছে, ঠান্ডা যুগকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন চার্চিল, বার্নেট, ট্রুম্যান না ফ্রিডম্যান? দ্বিতীয়, দাঁত শব্দের অর্থ শান্তি স্থাপন করা, যুদ্ধ করা, সন্ধি করা, উত্তেজনা প্রশমন। তৃতীয় রয়েছে, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো জাপান, রাশিয়া, চীন না আমেরিকা? তার পরবর্তী 1.4-এর কোশ্চেন রয়েছে, সার্কের শেষ সদস্য রাষ্ট্রটি হলো বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান না অপশান ঘ রয়েছে শ্রীলঙ্কা? তার পরবর্তী 1.5-এর প্রশ্ন রয়েছে, সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? অপশান ক কাঠমান্ডু, ঢাকায়, ইসলামাবাদ না থিম্পুতে? তার পরবর্তী সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1962, 1972, 1999 না 1954? তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যের দপ্তর অবস্থিত লন্ডনে, নয়াদিল্লি, জেনেভাতে না নিউ ইয়র্কে? তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হলো সাধারণ সভা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ না কর্ম দপ্তর? তারপরে শান্তি ঐক্য প্রস্তাব সাধারণ ভাষায় গৃহীত হয় 1960 সালে, 1970 সালে, 1950 সালে না 1965 সালে? তার পরবর্তী সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1944-এর 24শে অক্টোবর, 1945-এর 24শে অক্টোবর না 1945-এর 15ই আগস্ট? তার পরবর্তী অ্যাডিনাস জারি ক্ষমতা রয়েছে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ না এদের কোনোটিই নয়? তার পরবর্তী 1.12 রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবর্তক ছিলেন মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, বার্কার না ডাউসি? তার পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার উচ্চকক্ষের নাম হলো লোকসভা, রাজ্যসভা, সিনেট না জনপ্রতিনিধি সভা? তার পরবর্তী এককক্ষ বিশিষ্ট আইনসভার আছে এমন রাষ্ট্র হলো গ্রেট ব্রিটেন, চীন, ভারত না মার্কিন যুক্তরাষ্ট্র? তার পরবর্তী আমলাতন্ত্র হলো স্থায়ী শাসন, অস্থায়ী শাসন, একক শাসন না বহু শাসন? তার পরবর্তী 1.16 কোশ্চেন রয়েছে, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতে, ব্রিটেন না ফ্রান্সে? তার পরবর্তী আসবো 1.17 যে এমসিকিউতে। তার আগে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখনই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 1.17 রয়েছে, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? তার পরবর্তী সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, স্পিকার, রাজ্যপাল না রাষ্ট্রপতি? তার পরবর্তী জিও আওয়ার সময়সীমা হলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা না 5 ঘন্টা? তার পরবর্তী পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো 294, 180, 160, 295। তার পরবর্তী পঞ্চায়েত ব্যবস্থা সর্বস্তরে হলো পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ না গ্রাম সংসদ? তার পরবর্তী মোট কত সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশন গঠিত হয়? 1.22-এর এমসিকিউ রয়েছে, 144, 150, 152 না 192? অবশ্যই তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিও। তার পরবর্তী 1.23 এমসিকিউ রয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় 1947, 1973, 1977 না 1982? তার পরবর্তী 1.24-এর অর্থাৎ লাস্ট এমসিকিউ রয়েছে, গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে না জানুয়ারিতে? তার পরবর্তী 2 থেকে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 2 দাগ থেকে শুরু হয়েছে তোমাদের এসএকিউ প্রশ্ন। তো 2 দাগের এসএকিউ এর প্রথমে রয়েছে, চার্চিল কোন সালের ফুটবল বক্তৃতা দেন? তার পরবর্তী 2-1 অর্থাৎ প্রথম এসএকিউ এর অথবায় রয়েছে, এনএটিও গঠিত হয় কার উদ্যোগে? তার পরবর্তী 2.2 রয়েছে, কমিউনিফর্মের মূল উদ্দেশ্য কী ছিল? তো প্রত্যেকটি প্রশ্নপত্রে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আলাদা আলাদা সাবজেক্ট ধরে, যেগুলির লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। তার পরবর্তী 2.3 রয়েছে, পঞ্চশীল নীতির কোন একটি নীতি উল্লেখ করে দক্ষিণ সহযোগিতা বলতে কী বোঝো? তার পরবর্তী সিমলা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অথবা রয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে? তার পরবর্তী পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কী? তার পরবর্তী ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যুক্ত কোন দুটি রাজ্যের নাম লেখো? তার পরবর্তী আমলা কাদের বলা হয়? অথবা রয়েছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দাও। তার পরবর্তী 2.9-এর এসএকিউ রয়েছে, বিশ্ব সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় কোন সংস্থাকে? তার পরবর্তী সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কয়টি ধারা আছে? অথবা রয়েছে, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? তার পরবর্তী 2.11 রয়েছে, দ্বৈত ভেটো কাদের বলা হয় বা কী বোঝো? সাধারণ সভার প্রতিটি রাষ্ট্রের ভোট দিতে পারে কয়টি? অথবা রয়েছে, সাধারণ সভাকে বিশ্ব বিকারের কণ্ঠস্বর বলেন কে? তার পরবর্তী ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন? তার পরবর্তী 2.14 রয়েছে, অঙ্গরাজ্যের প্রকৃতি শাসক কে? অথবা মুখ্যমন্ত্রী
কার কাছে দায়িত্বশীল থাকতে হয়, গ্রাম পঞ্চায়েতে 2টি আয়ের উৎস লেখো। তার পরবর্তী পঞ্চায়েত ব্যবস্থা মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে অথবা বায়ো কমিটি কি। তার পরবর্তী এখানেই তোমাদের 16টি এসিকিউ কমপ্লিট হয়েছে, 24টি এমসিকিউ এবং 16টি এসিকিউ মিলিয়ে টোটাল তোমাদের 40 নম্বর। তো বাকি 40 নম্বর যে লং কোশ্চেন থাকবে সেই লং কোশ্চেনগুলিতে এবার আসবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের সুবিধার্থের জন্য আমি প্রত্যেকটি প্রশ্নপত্রের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্রত্যেকটি নমুনা সেটের প্রশ্নপত্রকে দেখে নিও। বিভিন্ন সাবজেক্ট যেমন ইংরেজি, ইতিহাস, ভূগোল, তারপর শিক্ষাবিজ্ঞান, পরিবেশবিদ্যা, বিভিন্ন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার আমি চ্যানেলে পোস্ট করেছি কিংবা পরবর্তীতেও পোস্ট করব। অবশ্যই তোমরা দেখে নিয়ে উপকৃত হবে। 3 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 8 নম্বরের টোটাল 5টি বড় প্রশ্ন তোমাদের এখানে করতে হবে। টোটাল 40 নম্বর থাকবে। প্রথম রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের রূপ সম্পর্কে আলোচনা করো। তো 3 দাগে যে সমস্ত বড় প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরবো, এই সমস্ত বড় প্রশ্ন কিন্তু প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসে গেছে, তাই প্রত্যেকটি বড় প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ। তো আর একবার ভালোভাবে দেখে নাও। 3 দাগের কয়ের যে বড় প্রশ্ন দুটি রয়েছে, এই দুটি বড় প্রশ্নের মধ্যে প্রথমেই তোমরা একটি বড় প্রশ্নই কমন পাবে, এটি আমি তোমাদেরকে নিশ্চিন্তে বলতে পারি, কারণ প্রত্যেকটি বড় প্রশ্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ এবছরের ফাইনাল পরীক্ষার জন্য। তাই কোনো বড় প্রশ্নকে কম গুরুত্ব না দিয়ে প্রত্যেকটি প্রশ্নকেই সমান গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করো, অবশ্যই উপকৃত হবে। ক্ষয় রয়েছে কার্ল মার্কসের ঐতিহাসিক বাস্তবতার তত্ত্বটি আলোচনা করো। অথবা রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কটি ধারণাটি আলোচনা করো। তার পরবর্তী গয়ে রয়েছে ক্ষমতা হস্তান্তরীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। তার পরবর্তী দাগের বড় প্রশ্ন রয়েছে ক্ষমতা হস্তান্তরীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। অথবা রয়েছে এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। যেখানে যে সমস্ত বড় প্রশ্নগুলিকে তুলে ধরা হয়েছে, এই সমস্ত বড় প্রশ্নগুলিকেই দেখবে তোমরা ইউটিউবে যত সাজেশন ভিডিও রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের, প্রত্যেকটি সাজেশন ভিডিওতে এই বড় প্রশ্নগুলিকেই দেওয়া রয়েছে। দাগের বড় প্রশ্ন রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। অথবা রয়েছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। দাগের বড় প্রশ্ন রয়েছে ভারতীয় পার্লামেন্টের আইনসভার পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা রয়েছে ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। তো আজকের প্রশ্নপত্রটিতে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ মডেল সেটটাকে তুলে ধরলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না। আর আজকের এই ভিডিওটা তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সবাই এই প্রশ্নপত্রটি হাতে পেয়ে যেতে পারে। যেমন এটি মডেল সেট প্রশ্নপত্র, তেমনই তোমাদের প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাই অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই সেট কোশ্চেন পেপারটিকে। এছাড়া ডিসক্রিপশন বক্সে অন্যান্য সেটের লিঙ্ক দেওয়া রয়েছে, যেগুলি অন্যান্য সাবজেক্টের প্রশ্নপত্র। তো অবশ্যই সেই প্রশ্নগুলিকে দেখে নিও, উপকৃত হবে পরীক্ষার ক্ষেত্রে।